হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 56 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সলভ করব। আর এর আগে পর্যন্ত সমস্ত পেজেরই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। এছাড়াও আমার বই পার্ট 2, পার্ট 3 বা তোমাদের ট্যালেন্ট সার্চের সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলিও চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো এইখানে অঙ্কগুলি কি বলেছে। কাঠিতে বল বসাই, দশক কাঠিতে হলুদ বল বাড়িয়ে কি পাই দেখি। তো দেখো এর আগের ভিডিওয়ে আমরা শিখেছিলাম কি একক কাঠিতে 9টার বেশি লাল বল রাখা যায় না। 9টার বেশি লাল বল হলেই অর্থাৎ 10টা লাল বল সমান একটা হলুদ বল। আর হলুদ বল কোথায় বসে? দশকের কাঠিতে। আমরা কিন্তু শিখেছি আগের ভিডিওয়ে। এইবার বলেছে যে হলুদ বল বাড়িয়ে কী পাই দেখি, অর্থাৎ হলুদ বলকে যদি বাড়িয়ে বাড়িয়ে যাওয়া হয়। আমরা তো জানি যে একটি হলুদ বল সমান 10, অর্থাৎ 10টা লাল বল নিয়ে একটা হলুদ বল হয়। দেখো এখানে কিন্তু সেটাই লেখা রয়েছে যে একটি হলুদ বল সমান 1, 10, তাই তো? তাহলে একই রকমভাবে পরেরটা দেখো, এখানে লেখা আছে একক, দশক। তো দশকের কাঠিতে যে দুটো হলুদ বল আছে, তাহলে একটা হলুদ বল যদি 10 হয়, দুটো হলুদ বল তাহলে কত হবে? এই 10 আর এই একটা 10, তাহলে কত হবে? 10 আর 10-এ 20, তাই তো? দুটো হলুদ বল মানে 2 10 হবে। এটা একটা 10, এইটাও একটা 10, তাহলে কটা 10 হলো? দুটো 10। তাহলে মোট হচ্ছে আমাদের 20। বা তোমরা যদি ওইভাবে হিসেব করতে না পারো, প্রথমে এই যে কটা বল আছে হলুদ, দুটো, তাহলে এইখানে লিখে দেবে 2 হলো। এখানে কিছু নাই মানে তাহলে 0। তাহলে দেখো 20 কিন্তু আমাদের হয়ে গেল। 2 10 20। এবার এইখানে আমাদেরকে ওইটা বানান করে লিখতে হবে। যে যেমন লেখা ছিল 1 10, অর্থাৎ একটাই 10, কিন্তু এখানে 20 মানে কি? তাহলে লিখবো আমরা 2 10। দুটো 10 মিলে তবে 20 হয়। 2 10, ঠিক আছে? এইভাবে করতে হবে। আচ্ছা, এরপরেটা দেখো, এখানে বলেছে 3 10, দেখতে পেয়েছো লিখে দিয়েছে 3 10, অর্থাৎ 30। 3 10 মানে কি? 30। 3টে 10 নিয়ে তবেই তো 30 হয়, তাই তো? হিসাব কিন্তু ভালো করে শিখে নিতে হবে একবারে। এইবার দেখো এককের কাঠিতে 0 রয়েছে, তাহলে এখানে তো কিছু বল বসবে না। দশকের কাঠিতে কত আছে? 3। তাহলে আমি তো এর আগের ভিডিওতেই বলেছি যে দুটো বল ছিল 2 লিখেছি, তাহলে এখানে 3 লেখা আছে, তার মানে এখানে কটা বল হবে? 3টে হলুদ বল হবে, তবেই তো 10 10 করে 30 হবে। তাহলে এখানে 3টে হলুদ বল লিখতে হবে। এই দেখো, এই একটা, দুটো, 3টে, ঠিক আছে? তাহলে 3টে আমাদের হলুদ বল হয়ে গেল, সমান 3 10। এরপর ওর নিচেরগুলো দেখো, এইখানে আবার কিন্তু আমাদের বলগুলো দিয়ে দিয়েছে, বাকিটা আমাদেরকে লিখতে বলেছে। দেখতে পেয়েছো কটা হলুদ বল আছে? গুনে নাও, একটা, দুটো, 3টে, 4টে। তাহলে এটা কি? দশকের কাঠিতে হলুদ বল কত করে? 10 করে। 4 10 কত হবে? 40। এই দেখো 10 10 10 10, 4টে 10কে যদি আমরা যোগ করি 40 হয়, অর্থাৎ 4টে 10। সেইভাবে যদি হিসেব করতে না পারো, আমি বলেছি যে যটা বল আছে তাহলে এখানে তত লিখে দাও। 1 2 3 4, 4 আছে 4। এইবার দেখো এইখানে কিছু নাই মানে 0 হলো, তাহলে দেখো 40 হয়ে গেছে। 40 মানে কত হবে? 4 10, 4টে ছিল তো, তাহলে 4 10 এখানে লিখে দাও। 4 10 হলো, 4 10 হয়ে গেল। আবার দেখো এরপরে এটা দেখো, এবার লিখে দিয়েছে 5 10। 5 10 মানে কটা বল হবে হলুদ? 5টা, তাই তো? 10 10 করে হলে 5 10 50। বা এইখানে এই সংখ্যাটি দেখি তোমরা বুঝে নেবে। 5 লেখা আছে মানে এখানে 5টা হলুদ বল লিখতে হবে। তাহলে দেখো আমরা 5টা হলুদ বল তৈরি করব। একটা, দুটো, 3টে, 4টে, 5টা। দেখতে পেয়েছো?
আমরা কিন্তু 5টা হলুদ বল করে দিয়েছি, 1 2 3 4 5। আর এখানে শূন্য আছে, তার মানে এখানে কোনো বল হবে না, তাহলে হয়ে গেল 5 10। একই রকমভাবে দেখো এর পরেরটা, এখানে কিন্তু বলগুলো দিয়ে দিয়েছে, আমাদেরকে এখানে লিখতে দিয়েছে গুণে। তাহলে দেখো কটা বল আছে, প্রথমে 1 2 3 4 5 6, 6টা বল। তার মানে কি সবই তো 10 10 করে, 6 10 কত হয়, 6 10 60। তার মানে এটা হবে 6 10, 6টা বল মানে 6 10। বা তোমরা এইভাবেও করতে পারো, এখানে 6টা বল ছিল 6, এখানে কিছু নেই মানে 0, তাহলেও দেখো 60 হয়ে গেল। এবার এইটাকে আমরা এইখানেতে কথায় লিখে দেবো, তাহলে 6 আর 10 লিখব, 6 10, 6 10 হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো নিচেরগুলো, দেখি এটা তোমরা নিজেরা পারো কি না। এই তো লেখাই রয়েছে এইখানেতে 7 10, দেখতে পেয়েছো 7 আর 0 দেওয়া রয়েছে, 7 10 বলেছে। তার মানে এই দশকের কাঠিতে হলুদ বল কটা হবে, 7টা, যে 7 আছে। খুব সহজভাবে তোমরা বুঝে নেবে, যার সোজায় যে সংখ্যা রয়েছে 7 আছে মানে এখানে তাহলে হলুদ বল 7টা। এখানে যেহেতু 0 তাহলে এখানে কিছু হবে না। দেখো এখানে 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আমরা 7টা হলুদ বল করে দিয়েছি। ঠিক আছে, তাহলে 7 10 হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। তাহলে এরপরেরটা নিজেরা হিসেব করে লিখতে পারো নাকি দেখো তো। প্রথমে গুনে নাও কটা বল আছে, এখানে তত লিখে দাও, এখানে কিছু নেই মানে এখানে 0 লিখে দাও, তাহলে কত হবে, দেখো এখানে কিছু নেই মানে 0, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তাহলে এখানে যদি আমরা 8 লিখি, 8 10 কত হয় 80, দেখতে পেয়েছো 8টা 10, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 10 এখানে লিখতে হবে, তাহলে 8 10 8 10। তার মানে দেখো 1টা 10 2 10 3 10 4 10 5 10 6 10 7 10 8 10, সবই তো 10 10 করে, ওই জন্য হলো 8 10, অর্থাৎ 8খানা 10 মিলে হয় 80, বুঝে গেল। এরপর এটা দেখো এখানে লিখে দিয়েছে 9 10, তার মানে এইখানেতে 9খানা হলুদ বল হবে। দেখো এইখানে যেহেতু 0 রয়েছে তাহলে এইখানেতে কিছু হবে না, 9 মানে এইখানে তাহলে আমরা 9খানা হলুদ বলকে তৈরি করব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, দেখতে পেয়েছো আমরা তাহলে 9খানা হলুদ বল তৈরি করে দিলাম। তাহলে 9 10 হয় 90, এই যে 90 লেখা রয়েছে, এখানে লেখা আছে 9 10, দেখতে পেয়েছো। তার মানে 1 10 2 10 করে গুনে গুনে দেখো, তাহলে মোট 9টা আছে বলে 9 10। দেখো এইভাবে আমাদের এই পাতাটি কমপ্লিট হয়ে গেল। এইবার দেখো পরের পাতায় কি বলেছে, এইখানে তো বলেছে কাঠিতে বল দেখি ও বুঝে ফাঁকা কাঠিতে বল বসাই। তার মানে এই যে এখানেতে কাঠিগুলো রয়েছে, একক কাঠি দশক কাঠি, যেগুলো ফাঁকা রয়েছে সেখানেতে ভালো করে বুঝে নিয়ে তারপর বল বসাতে বলেছে। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে আমাদের এইটায়, যদি এমনভাবে রাখি কি আছে, এই দেখো একক কাঠিতে এখানে একটা লাল বল, তাহলে 1, এখানে একক কাঠিতে একটাই লাল বল, এখানে দেখো দশক কাঠিতে কিছু আছে নেই, কিন্তু এখানে দশক কাঠি আছে, যেহেতু বল নেই সেই জন্য 0 লেখা রয়েছে, তাহলে 0 আর এখানে হচ্ছে 1 1 লেখা রয়েছে, আর এখানে শুধু একক কাঠি ছিল 1। এইবার দেখো এখানে লেখা আছে 1, এখানেও লিখেছে 1, তাই তো, তাই 1 ও 0 1 একই। দেখো কোনো সংখ্যার বাঁ ধারে যখন কোনো 0 থাকে সেই 0টার কোনো দাম থাকে না। ঠিক আছে, এইটাই এখানে কিন্তু বুঝিয়েছে, তোমরা মনে রাখবে। এই যে 1 1-এর বাঁ ধারে দেখো 0টা, তার মানে এই 0টা থাকাও যা না থাকাও তাই, আমরা শুধুমাত্র ধরবো এই 1টাকে, ওই জন্য এটা 1 লেখা আছে, আর এর তো 0 ছিল না, ইও 1, তার মানে এই দুটো সংখ্যাই কিন্তু সমান, এখানে শুধু 1 লিখলেও যা 0 1 লেখা মানেও তাই, দুটো সংখ্যা একই, অর্থাৎ বাঁ ধারে 0-র কোনো দাম নেই। দেখো নিচেরটাতে
এইখানেও কিন্তু একই রকমভাবে বুঝিয়েছে আরেকটা, এই যে লিখেছে কাঠি ও রঙিন বল দিয়ে 3 ও 0 3 তৈরি করি। ঠিক আছে, দেখো 0 3, তার মানে দশকের সোজা 0 রয়েছে, এককের কাঠিতে 3 মানে 3টে লাল বল হলো। আর এই যে একটা 3 লেখা ছিল, 3-এর জন্য একক কাঠিতে শুধু 3টে বল। তাহলে দেখো এইখানেও কিন্তু 3-এর জন্য 3 লেখা রয়েছে, এই 3টার জন্য 3, এই 0টার কোনো দাম নেই। তার মানে এইখানেও বাঁ ধারে এই যে 0 এর কোনো দাম থাকছে না, অর্থাৎ 0 3 এবং শুধু 3 এই দুটোর মান কিন্তু একই। আমরা 0 3 বললেও যা হবে, 3 বললেও একই বোঝাবে। ঠিক আছে, এই যে 0 3 ও 3 একই, দুটো লেখা রয়েছে এখানটায়, দেখতে পেয়েছো? এই দেখো এরপর নিচরটা কিন্তু এবার তোমাদের নিজেদেরকে করতে বলেছে। কেমন করতে পারো দেখি, ভালো করে বুঝে বুঝে করো। উপরের মতোই এখানেও দেখো দুটো জিনিস লেখা রয়েছে, দেখো 0 5 আর শুধু 5, তাই তো? আমরা কি জানি যে বাঁ ধারে 0-র কোনো দাম নেই বলেছি, তাহলে এই 0 5 আর 5 দুটো কিন্তু সমান, একই সংখ্যা। তাহলে তার আগে আমরা বলগুলো বসাবো। কোথায় কটা বল বসাবো? দেখো এখানে 5 আছে, তার মানে একক কাঠিতে কটা বল বসাবো? 5টা লাল বল। এই দেখো এখানে 5টা লাল বল হয়ে যাবে, 1 2 3 4 5টা হলো। এরপর দেখো এইখানে লেখা আছে 0 5, 0 যেহেতু রয়েছে তার মানে দশক কাঠি ফাঁকাই থাকবে, একক কাঠিতে 5টা লাল বল, 1 2 3 4 5টা। তাহলে এখানে 0 5 আর শুধু 5, আমরা কি বলেছি? বাম ধারে 0 মানে তার কোনো দাম নেই, অর্থাৎ দুটো সংখ্যা কিন্তু একই। তাহলে এইখানেও আমরা 5ই লিখব, তাই তো? তাহলে এখানটাতে আমরা 5 বলেই লিখে দেবো, হলো। এই 5 আর এই 5 দুটো কিন্তু একই। এইবার দেখো এইখানটায় তাহলে আমরা কি লিখতে পারি? ড্যাশ ও ড্যাশ একই, তাহলে এখানটায় আমরা লিখতে পারি যে 0 5 ও 5 দুটো একই। বল বসাই ও ফাঁকা ঘরে লিখি, তাহলে আমরা তো বলটা বসিয়ে দিয়েছি, আর এখানেও লিখে দিলাম যে 0 5 এবং 5 দুটো একই। বুঝে গেল? তো দেখো এই পাতা পর্যন্ত সমস্ত অঙ্কগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।